والأبتر. وعن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وعن حسن رضي الله تعالى عنه قال العلم علمان فالعلم في قلبي فذلك علم النافع والعلم على اللسان فذلك حجة الله عز وجل على بني آدم. أو كما قال عليه الصلاة والسلام من قرأ القرآن وعامل بما فيه ولبس والده تاج يوم القيامة دو أحسن من دو الشمس. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আসুন আমার নবীজির আমরা একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজি গো ওগো দয়াল নবীজি মরণে থাকিব কবরে থাকিব হাসরে উঠিব সেতে পাইমনি আপনারি দেখা। দয়াল নবীজি কলমাতে পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি দে মোরে মোজাসাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি গো আপনি তো নূরেরি পয়দা, আপনার নূরে तमाम जहान पैदा, अपनी जे काबारी काबा आशिक देर गलार माला।
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজি গো ওগো দয়াল নবীজি কাউসার বানাইলেন আল্লাহ মালিক বানাইলেন আপনায় সূরায়ে কাউসার প্রমাণ ইহা যে আপনার মহান শান ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা হাবিবিকা খায়রে খালকি কুল্লিহিম बेजा रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा भी हसनत ज़मीउ खिसालिही सल्लो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ১০ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আতাউর রহমান সাহেব, ইমাম আল মদিনা জামে মসজিদ, প্রধান অতিথি শায়েখ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই, সুযোগ্য সাহেবজাদা আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি, উলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম, যুবক আমার সোনার মানিকেরা, পর্দার অন্তরালে শ্রবণদূতা মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শরীফের ১১৪টি সূরা থেকে সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার তাফসীর, তার ব্যাখ্যা, তার ঐতিহাসিক বৈজ্ঞানিক ভৌগোলিক আলোচনাগুলো অতি স্পষ্ট ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই তাফসীর আজ থেকে ১৭ বছর আগে রাসূলপুর দাখিল মাদ্রাসায় সূরা তাফসীর আমি করেছিলাম। অনেকেই নেটের মধ্যে শুনেছেন। কয় বছর আগে? ১৭ বছর আগে। হুজুর ওয়াজের বয়স আপনার কত? বয়স ওয়াজের বয়স ৪০-এর কম না। ৪০ বছর ধরে ওয়াজ করি। ১৭ বছর আগে সূরা কাউসারের তাফসীর করেছিলাম। এটা আবার মডিফাই করেছি আমি। ১৭ বছর পরে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? বসবেন তো ইনশাআল্লাহ। আমি সামান্য সময়ের ভিতরে, আমার নির্দিষ্ট টাইমের ভিতরে আমার বন্ধুভর মাওলানা সাবালি আনসারি সাহেব আমার দাওয়াত দিয়েছে। সরকার বাজার একটা প্রোগ্রাম ছিল, কিন্তু এই প্রোগ্রামটাকে, আপনাদের প্রোগ্রামটাকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। মানে মাগরিবের পরে সামটাইম একটু করিয়ে আমি চলে আসি। আমি মনে করেছিলাম প্রচুর লোক হবে। আজকে ওয়াজের মাহফিলের লোক নাই। গানের একটা মাহফিল হইতো যদি, তাহলে দেখতেন টিকিট দিয়েও আটকানি যেত না। ঠিক না বেটে?
আমার ভাইরা, মদিনা শরীফে একটা বেহেশতের বাগান আছে। কিসের বাগান? আপনাদের দোয়া আল্লাহ আমাকে প্রায় প্রতি বছর মক্কা মদিনায় নিয়ে যান। গত রমজানও মক্কা শরীফে ছিলাম, এবারও 3 তারিখে ফ্লাইট। রমজান মদিনা শরীফে রাখবো, 3য় রমজান মদিনা শরীফে মনে হয় হবে। এরপরে 1 সপ্তাহ থাকবো মদিনায়, পরের 1 সপ্তাহ মক্কা শরীফ। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আপনারা যারা বাড়িয়ে করে আসেন, অনুরোধ করব আপনারা সবাই মাহফিলে আসেন। তো মদিনা শরীফে নবীজি রওজার পাশে টানা হাতে একটা হাদিস লেখা, মা বাইনাল বাইতি ও মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাইত মিম্বর মধ্যবর্তী জায়গা জান্নাতের টুকরা। যেটা বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের উপরে হজ ফরজ। আপনি বলেছেন ধনীদের 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ধনীদের কয়শো বছর? 500 বছর আগে। ধনী গরিবের বন্ধু হলো আমার দিনের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিন ওয়াহলুল লিজুমরাতিল মাসাকিন। ও মাবুদ গো, আমারে মিসকিন অবস্থায় বেঁচে রাখবা। মিসকিনের সঙ্গে মিসকিন অবস্থায় মৃত্যু দিবা। মিসকিনদের সঙ্গে গরিবদের সঙ্গে আমার হাসর করাইবা। সাহাবীরা বলে, হুজুর আপনি বলেছেন মা বাইনাল বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আপনার বাইত মিম্বর মধ্যবর্তী জায়গা জান্নাতের টুকরা। হুজুর ধনীরা হজ করবে মক্কায়, আরফা মিনা মুজদালিফা শেষ করে আপনারে সালাম দিবে, জান্নাতের টুকরায় নামাজ পড়বে গো হুজুর। দেশে যাইয়া চায়ের দোকানে চা খাইবে আর গল্প করবে, জান্নাতের টুকরায় নামাজ পড়ে আসছি। গরিবেরা বড় আফসোস করবে, হুজুর গরিবের কোনো ব্যবস্থা আছে নি? দিনের নবী ফরমান, হায়রে আমার গরিবেরা আফসোস করবে। দিনের নবী বলে ফেললেন, ইজা মারার তুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ওয়া মা ক্বালু রিয়াদিল জান্নাহ। জুরে জুরে একবারে বলুন না সুবহানাল্লাহ। নবীজি ফরমান, সারা পৃথিবী আমি জান্নাত ঘোষণা করলাম, তবে সারা পৃথিবী না এইরকম প্যান্ডেল করিয়া যেখানে ওয়াজ মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, যদি ওটা ক্ষেতের জমি, যত সময় মাহফিল চলবে এটা মদিনার জান্নাতের টুকরা। খুশি না বেজার? আরো জুলেমন খুশি না বেজার? ওই মদিনার জান্নাতের টুকরায় যাইতে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে সৌদি, বিমান লাগবে সৌদি, রিয়াল লাগবে লাখো লাখো টাকার। আর আজকের মাহফিলে ও ভাইরা, আজকের মাহফিলে পাসপোর্ট লাগবে না, ভিসা লাগবে না, বিমান লাগবে না, কিচ্ছুই লাগবে না। শুধু লাগবে মনের ইচ্ছা আর শয়তানের সাথে একটু জিহাদ করা। শয়তান বলবে বাড়ির থেকে ওয়াজ শোনা যার, দোকানে বইসা ওয়াজ শোনা যার, রাস্তায় দাঁড়াইয়া ওয়াজ শোনা যার, ভিতরে যাওয়ার দরকার কি? শয়তানে তারে ইন্ডোশন দিতেছে, ঠিক না ভাইডি? রাস্তায় দাঁড়াইয়া ওয়াজ শুনবেন, বাড়িতে বইসা ওয়াজ শুনবেন। এই শোনায় আর এখানের শোনায় বেশ কম আসেনি? আর জুড়ে বলো বেশ কম আসেনি? আসমান জমিন ব্যবধান বেশ কম। নবীজি ফরমান, এই জায়গার মধ্যে বৈশা গেলে তুমি যেন মদিনার জান্নাতের টুকরায় বৈশা গেলা।
আপনাদের গ্রামের নাম কি? নাগরা। হ্যাঁ, নাগরা বিনশনা। খুব সুন্দর মসজিদ দেখলাম। যদি আপনি মনে করেন আজকে আমি মসজিদে বসে কোরআন শরীফ পড়ব, সারা রাত যদি আপনি কোরআন শরীফ পড়েন নাগরা মসজিদে, ফজর পর্যন্ত যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবেন, এই মাহফিলে 1 ঘন্টা বসলে তার চেয়ে কোটি কোটি গুণ সওয়াব বেশি হবে। বলবেন হেলালি সাহেব সওয়াবের ডোজ দিতেছেন আপনার মাহফিলে বসার জন্য? না, মাওলানা ফয়সাল আহমদ হেলালি আগেই বলেছে 40 বছর ধরে সারা বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডনও মারিয়ে আইছে আপনাদের দোয়ায়। আমার ভাইরা, গভীর মনোযোগ। বানানো আজে বাজে ওয়াজ মাওলানা ফয়সাল আহমদ হেলালি বলে না, দলিল ছাড়া কথা বলি না। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কালা তাদারুসুল ইলমে সাআতাম মিনাল লাইলি খায়রিম মিন আহিয়ায়া। 1 ঘন্টা ইলমে দিনের আলোচনা শোনা, চর্চা করা, আর সারা রাত কোরআন শরীফ পড়া, নফল নামাজ পড়া, এর চেয়ে এখানে বসা উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে জান্নাতের মধ্যে আপনার নামে একটা খেজুরের গাছ রোপণ করা হয়েছে। দিনের নবী ফরমান, ওই গাছের ছায়ার মধ্যে যদি একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ান, দৌড়াইতে দৌড়াইতে ঘোড়া পেরেশান হয়ে যাবে। মাহফিলে যে একবার সুবহানাল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলা খেজুর গাছের ছায়া শেষ হবে না। লাভ না লুস্কান? বসলে লাভ না লুস্কান? আমারে ভাইরা, আমারে বন্ধুরা, এর জন্য মাহফিল আর যদি বৈশা চাপ দি বৈশা যদি মুনাজ্জাত দিয়ে যাইতে পারেন, দিনের নবী ফরমান আপনি বেগুনা মাসুম হইয়া বাড়িতে যাবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا মিশা মিশি কাটাইলাম জিন্দেগি, ও মিশা মিশি কাটাইলাম জিন্দেগি, সময় তাতে না করিলাম বন্দেগি। আল্লাহুম্মা জোরে সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ কবরে গেল আসলো না। আল্লাহুম্মা জোরে সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারবাবারি কারবাগো কারবাকি, 3.5 কয় বরেতে জিন্দেগি। আল্লাহুম্মা
জোরে সাল্লে ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন মারহাবা। তাহলে শুরু হচ্ছে তাফসীর ইনশাআল্লাহ। আমার সাথে পাঠ করুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অসীম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভালো লাগে? কোরআন শরীফ পড়তে ভালো লাগে? বিসমিল্লাহর মাঝে তিনটা খাস নাম, আল্লাহ, রহমান, রহিম। কয়টা হলো? মানুষের তিনটা কাল: শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যের কাল। আমার আল্লাহ বলেন তাফসীরের মধ্যে লিখে, আমার ভাইয়ের মহব্বতের সাথে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, আপনার শিশুকাল, যৌবনকাল, বার্ধক্য কালের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। একদিকে গুনাহ মাফ হোক, আরেকদিকে আমরা তাফসীর শুনি ইনশাআল্লাহ। পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাদ থেকে রাহিম পর্যন্ত 19টা হরফ। কয়টা হরফ? আরো জুড়ে বলুন কয়টা? 3 রাত কয় ঘন্টা? বিশ্রান্ত নামাজ কয়েক? 24 থেকে 5 মাইনাস দেন, বাদ দেন, কত? 19। জুড়ে বলুন না মারহাবা। ফজরের নামাজ পড়ে ব্যবসায় চলে গেলেন, চাকরি নকরি চলে গেলেন, হাল চাষে যে যে পেশায় জড়িত চলে গেলেন। জোহরের সময় জোহরের নামাজ পড়লেন, আবার ব্যবসায় চলে গেলেন। আসরের সময় আসর পড়লেন, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। দিনের নবী ডাক দিয়ে বলবেন, আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার আমল নামায় লিখে দাও। আমার বান্দা 24 ঘন্টা আমার ইবাদতে মশগুল ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানদের জাহান্নামের জন্য বানায় নাই, মুসলমানদের বানাইছে জান্নাতের জন্য। ঠিক না বেটি? আবার পড়ি বিসমিল্লাহির রাহমানির রে বাইরে আমার গভীর মনোযোগ। জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য 19 জন সর্দার ফেরেশতা রাখছেন। এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব 500 বছরের রাস্তা। একজন ফেরেশতার মাথায় যদি তামাম সমুদ্র মহাসমুদ্রের পানি রাখা হয়, একটু পানিও জমিনে পড়বে না। এত ভয়ঙ্কর ফেরেশতা। এক হাত দিয়ে 10,000, আরেক হাত দিয়ে 10,000, এক পাও দিয়ে 10,000, আরেক পাও দিয়ে 10,000, একসাথে 40,000 মানুষের শাস্তি দিতে পারে। কয়জন? কয়জন ফেরেশতা? 19 জন সর্দার ফেরেশতা। যারা মহব্বতের সাথে বিসমিল্লাহ পড়বে, জাহান্নামের 19 জন ফেরেশতার হাত থেকে আমার আল্লাহ তারে বাঁচাইয়া দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জুড়ে জুড়ে একবারে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর 4 জন ছেলে সন্তান ছিল, 4 জন সাহেবজাদা ছিল। ছোট অবস্থায়, শিশু অবস্থায় আল্লাহ এদেরকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। মারিয়ার গর্ভে নবীজির একজন সন্তান হয়। এই সন্তানের নাম দিনের নবী রাখলেন ইব্রাহিম। কি নাম? নামটা রাখলেন ইব্রাহিম। ইব্রাহিম যেদিন মারা যায়, মারিয়ার ঘরে দিনের নবী গেলেন ইব্রাহিমকে দেখতে। তাকায় দেখে ইব্রাহিমের চেহারা আমার নবীর চেহারার মধ্যে কোনো বেশ কম না। অনেক সন্তান বাবার মতো হয়, ঠিক না বেটি? আমার নবী ধা ধা করে কান্দে। সাহাবীরা বলে, হুজুর আপনারা বলেছেন শিশু বাচ্চা মারা গেলে কান্না নিষেধ, আপনি দেখি কান্দেন। নবী ফরমান, আমি কে তো নিষ্ঠুর বাপ, আমার সন্তান মারা গেছে, আমি কানবো না, কে কানবে? তবে হ্যাঁ, চিৎকার করিয়া কান্না যাবে না, আমার ছেলে মারা গেছে রে। 3 বাড়ির মানুষরে চিৎকার করিয়া জানানি যাবে না, কারণ শিশু বাচ্চা যাদের মারা যাবে হাসরের দিন আমার আল্লাহ বলবে, এ সন্তান তুমি জান্নাতে যাও। সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার এই শিশু অবস্থায় তোমার আজরাইল ধরিয়া নিয়ে আস। আল্লাহ গো, আমি যদি দুনিয়ায় বেঁচে থাকতাম কোরআনে হাফেজ হইতাম, আমি যদি বেঁচে থাকতাম আলেম হইতাম, বড় ওলি হইতাম, গৌজ হতাম। মাবুদ তুমি আমার শিশু অবস্থায় দুনিয়ার থেকে নিয়ে আস। আজকে আমি জান্নাতে যাব না, আমার মা কই, আমার বাবা ছাড়া আমি যাইব না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ফেরেশতারা এই শিশু বায়না ধরছে তার মা বাপ ছাড়া যাইবে না, তাড়াতাড়ি তার মা বাপরে খুঁজিয়া নিয়ে আসো। মা বাবারে খুঁজিয়া নিয়ে আসবে। কোন তাফসিরে লেখে আল্লাহ একটু পরীক্ষা করবে। রে ভাইরে আমার, একজন ফেরেশতাকে মা আর একজন ফেরেশতাকে বাবা বানাইবেন। এই তোমার মা বাবা। ছেলে দৌড়াইয়া যাইয়া আমার কুলে উঠবে, নামিয়ে আসবে, বাবার কুলে উঠবে, নামিয়ে আসবে। না না, এরা আমার মা না, এরা আমার বাবা নাই। কই কেমনে বুঝলে? আল্লাহ গো, আমি দুনিয়াতে আসার পর আমার মা আর বাবা কাঁদতে কাঁদতে কলিজাটা ফুরাইয়া ফেলছে, জ্বালাইয়া ফেলছে। ও আল্লাহ, এরা আমার মা বাপ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ফেরেশতারা আসল মা বাপ তার হাজির করো। এবার আসল মা বাপ যখন আসবে জড়াইয়া ধরবে। আল্লাহ বলবে, কেমনে চিনলে? কই আমি নাক দিয়া গ্রাম লইছি, দেখছি আমার মা বাবা আমার হারাইয়া, এদের কলিজা পুরা গন্ধ আমার নাকে আছে। এর জন্য ছোট্ট বাচ্চা মরলে মা বাপরে সুপারিশ করে জান্নাতে নিবে, এরা বেহেশতের গেলমান হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে গভীর মনোযোগ। ইব্রাহিম মারা গেছে, কাফের বেঈমানের আপনারা আমার সামনে যেইভাবে বসা, নবীজির সামনে সাহাবীরা বসা, কাফের বেঈমানেরা আমার নবীরে তিরস্কার করে। তোমার আমার ওয়াজ, তুমি ইন্তেকালের পর তোমার নাম লওয়ার মতো কোনো মানুষ থাকবে না। কাফেরেরা, তুমি হলাই নির্বংশ, তুমি হলাই লেজ কাটা। কাফের বেঈমানেরা আমার নবী রাস্তা বাই হাঁটতে পারে না, কাফেরেরা তিরস্কার করে। ছেলে থাকলে বাবার নাম, ঠিক না বেডি? আমার নবীর মনটা বড় ভাঙ্গা। আমার আল্লাহ ডাক দে, জিবরাইল আমার বন্ধু কই? জিবরাইল
আমার দোস্ত কই, যা জিবরাইল আমার বন্ধুর কাছে চূড়াটা লইয়া যা। কাফের বেঈমানেরা আমার বন্ধুরে নির্বংশ বলে গালি দে, লেজ কাটা বলে গালি দে, আমার বন্ধুরে জানাইয়া দে, ইন্না পড়ুন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও বন্ধু, বন্ধু গো, আপনার 4 জন সাহেবজাদা শৈশবকালে আমি নিয়ে আসছি। কেন আনছি? আপনি হলেন খাতামুন নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। নবীর ছেলে নবী হইতে হয়, কিন্তু আপনার পরে তো আর নবী নাই, নবী শেষ। এর জন্য আপনার 4 জন সাহেবজাদা আমি ছোটবেলা শিশু অবস্থায় নিয়ে আসি। এর বিনিময় আপনার 4 জন সাহেবজাদার বিনিময় আপনারে আপনার উম্মতরা আমি কাউসার দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি দান করছে? হাসরের ময়দান কায়েম হবে সূর্যের তাপের কারণে, ফখরতার কারণে মগজগুলো গাল বেয়ে পড়বে, জমিন তামার হবে, সূর্য মাথার উপরে আসবে, মানুষ পানি পানি করে চিৎকার করবে। আল্লাহর হাবিব আমার দিনের নবী 1 পেয়ালা পানি যাদের পান করাইবে কাউসারের, 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। কয় হাজার? জোরে বলুন, কয় হাজার? দুনিয়ার 40 না, আমার ভাইরা, দুনিয়ার 50,000 বছরের সমান হবে পরকালের একদিন। এইভাবে 40,000 বছর পর্যন্ত আমার নবীজি আবে কাউসারের পানি পান করাইলে এই লোকটার 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসার আমরা চাই কি চাই না? সবাই হাত উঁচু করে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইয়েরা, হুজুর কাউসার যদি পান করতে হয় শর্ত লাগাইছে 2টা। কয়টা? আরে জোরে বলুন, কয়টা? 1 নম্বর হলো আপনার উম্মতদের নামাজ পড়াইতে হবে। কি পড়াইতে হবে? নামাজ পড়াইতে হবে। 2 নম্বর কুরবানি করতে হবে। আমার ভাইরা গভীর মনোযোগ, ইন্না শানিয়াকা ওয়াল আবতার। আপনার নির্বংশ নয়, আপনার লেজ কাটা নয়, আপনার একদল রুহানি সন্তান হবে। এরা আলিম উলামা, এরা তালবে আলিম। এই আলিম উলামা কিয়ামত পর্যন্ত আপনার শান যে কি মহান তারই প্রমাণ হবে হাসরের ময়দান যখনই লটকাইবে মিজান। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার রোহানি সন্তান এরা আলিম উলামা। এর জন্য দিনের নবী ফরমান, মাহফিলে বৈশা যদি একটা আলিমের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাইয়া তাকে, দিনের নবী ফরমান 1000 গুড়া যুদ্ধের জন্য আমি নবীর হাতে সদকা করলে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লেখা হবে। আমার নবী ফরমান, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতিন ফাইন্নাল্লাহ ইয়ারফাউ আযাবাম মাকবিরা তিলকাল কারিয়ার বাইনা ইয়াউমা। নবীজি ফরমান, আলিম উলামা মাদ্রাসার ছাত্র, এরা কি মাদ্রাসা পড়ে? এদের মাদ্রাসা আছে? মাশাআল্লাহ, আমি তো জানি না। নবীজি ফরমান, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতিন ফাইন্নাল্লাহ ইয়ারফাউ আযাবাম মাকবিরা তিলকাল কারিয়ার বাইনা ইয়াউমা। নবীজি ফরমান, একটা আলিম অথবা একটা মাদ্রাসার তালবে আলিম
কোন গ্রাম দিয়ে যদি খুব দ্রুত গতিতে হাইটা যায়, ওই মাদ্রাসার ছাত্র এবং আলিমরে সম্মান দেখাইতে যাইয়া এলাকার গুরুস্থানের কবরের আযাব 40 দিন বন্ধ হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়দিন? দৌড়াইয়া গেলে কয়দিন? আর এখানে কারখানা থাকার কারণে, এই মাদ্রাসা থাকার কারণে আপনাদের এলাকার গুরুস্থানের কবরে আযাব নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে গভীর মনোযোগ রে বন্ধুরা আমার, এর জন্য আমার আল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে একমাত্র আমি আল্লাহরে ভয় করে আলিম যারা, তারাই আমি আল্লাহরে ভয় করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আলিমদের দাম নাই, কই ওইটা কাঠ মোল্লা, ঠিক না ভাই? কই মোল্লার তো তার দৌড়ার হতো আর মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় বলে মসজিদ পর্যন্ত। আমরা ঢাকা ঢুকা যাই না, আপনাদের দোয়ায় মূল্য হইয়া সারা দেশ লন্ডন পর্যন্ত ঘুরি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে বাবা, আপনাদের দলিল কাঠমুল্লা, আপনি বিল্ডিং বানাইছেন দরজাতে সেগুন কাঠ দিয়া, দামি কাঠ যেটা, ওটা আপনাদের দলিলই আমরা ভালো দামি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কই ও কাঠমুল্লা, কই মোল্লার তোর মসজিদ পর্যন্ত। নবীজি ফরমান সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই দেখেন মেলাত আপনারা বসা, আর আমরা মসজিদে বসি। আপনাদের দলিলে আমরা ভালো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক এসপি সাহেবের বাপ ঢাকা গেছে। কোথায় গেছে? বুড়া মানুষ, আগরামলি মানুষ, গ্রামের নাম কি তার? নাগরা। তো ঢাকা গেছে, কয়েকদিন বেড়ানির পরে কয় বাবা আমার ট্রেনের টিকিট করে দে শ্রীমঙ্গলের, আমি চলে যাবো আমার নাগরা। তো এসপির বাপ তো ফার্স্ট ক্লাসের টিকিট করিয়া একটা কাগজের মাঝে দস্তখত দিছে, শিল দিছে এসপির বাপ। কইছে আব্বা আপনি ফার্স্ট ক্লাসের টিকিট করে দিলাম, বসেন, শ্রীমঙ্গলের আনারস বানারস সব কিনিয়া দিছে। আর কইছে যদি কোনো বিপদ হয় তো এই কাগজটা আপনি দেখাইন টিটিরে, পুলিশকে। এই দিন ট্রেনের মাঝে আছে খুব ভিড়, পুলিশে ঘুষ লইছে। কয় এইদিকে বুড়া এক বেটা, কাপড় চুপড় বালা নাই। কয় চাচা আপনি উঠেন। না না আমার সিট। আরে সিট তো আছে, কই একটা কনি দিছে। কই রে আমার ফুলাই হয়েছিল, কাগজটা দেখাইতাম দেখি। পকেট থেকে কাগজ বার করে, পুলিশ দেখতো এটা কি? ও বাবা রে, এসপি স্যারের বাপ, স্যারের বাপ, বসেন বসেন বসেন। এখন কয় বসেন বসেন, স্যারের বাপ। আগে কাপড় চুপড় বালা দেখছে না, বুড়া মানুষ তো, লঙ্গি ভিন্দ। কয় উঠেন উঠেন। রে পুলিশ আয়, স্যারের বাপ ফার্স্ট ক্লাসে বসা, সবাই ডিউটি করে। যে পুলিশে বেয়াদবি করছে, এখন কমলা কিনিয়ে জানিয়ে কয় চাচা কমলা খান। কয় না আমি কমলা খাবো না। আরেকজন কয় চাচা বিড়ি খাইবেন নি? বিড়ি কি খাইবেন? জোরে বলো না, কি খাইবেন? বিড়ি বুঝেন না, সিগারেট বুঝেন? সিগারেট বুঝেন নেই? সিগারেট সাগ শব্দ ফার্সি, এটা হলো সাগ অর্থ কুকুর, আর ইংরেজিতে রেট অর্থ ইঁদুর। দুই দেশের দুই ভাষা দিয়ে বানাইছে সিগারেট। এই সিগারেট হইল ক্যান্সারের জম। এই সিগারেট কি ক্যান্সারের জম, এটা ভালো নয়, ঠিক না বেডি? এটা ইহুদি খ্রিস্টান, এরা বড় ব্রেইনিস্ট। দুই দেশের দুই ভাষা, ফার্সিতে সাগ অর্থ কুকুর, ইংরেজিতে রেড অর্থ ইঁদুর। কুকুর আর ইঁদুর দিয়ে বানাইছে, নাম দিছে সিগারেট। এটা খাইলেই বোঝা গেল এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক না বেডি? ক্যান্সারের রে ভাইরা আমার, গভীর মনোযোগ। শ্রীমঙ্গল নাইমা এসপি সাহেবের বাপের হাতে ধরছে একজন পুলিশ, আরেকজনে
তার বাপের গাঠটি মাথায় লইয়া বাড়ি পৌঁছাইয়া দিয়া কয়, চাচাজি স্যারের কাছে বইলেন না, বিয়াদবি যে করছি তার চাকরি থাকবে না। একটা এসপির বাপের যদি এত পাওয়ার, নাইবে রাসূল আলিমুল আমার মা বাপ যারা হবে তাদের হাসরের ময়দানে তার চেয়ে কোটি কোটি গুণে পাওয়ার হবে। চলে বলো আল্লাহু আকবার। তার চেয়ে কোটি কোটি গুণে পাওয়ার হবে। মাওলানা ফয়সাল আহমদ আলীর বানানো ওয়াজ নাই, মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজু ইয়াউমাল কিয়ামাত দু আসানু মিন দুই শামস। হাসরের ময়দান কায়েম হবে, জমিন তামা হয়ে যাবে, সূর্য মাথার উপরে আসবে, মানুষ পানি পানি করে চিৎকার করবে। হঠাৎ করে তাকাইয়া দেখবে নাগরার আব্দুর রহিম মিয়ার মাথার মধ্যে তো সুন্দর একটা টুপি দেখা যায়, সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যায়। একজন আরেকজনকে ডাক দিবে, এই উনি তো আমাদের নাগরার আব্দুর রহিম, তার মাথাইটা কি? কয় সে তো গরিব মানুষ, দিন আনত দিন খায়। নাগরা মাদ্রাসার মধ্যে তার ছেলেটারে ভর্তি করছিল, আর তুমি তোমার ছেলেরে নিয়ে ঢাকা ক্যাডেট কলেজে পড়াইছো। সে গরিব মানুষ, গ্রামের মাদ্রাসায় ছেলেটারে দিয়েছিল। ছেলেটা কোরআন হাদিস অনুযায়ী আলেম হয়েছিল, কোরআনে হাফেজ হয়েছিল। আল্লাহ পাক তার মা বাপে যে তোর একটা বুদ্ধিমানের কাজ করেছে, ওই আলেম হওয়ার কারণে আজকে আল্লাহ পাক তার মা বাপরে সূর্য অপেক্ষা উজ্জ্বল টুপি পরাইয়া সম্মান দিতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এর জন্য হুজুর, আমার ছেলে ঢাকা ক্যাডেট কলেজে পড়ে, মাসে তার বেতন 1 লাখ টাকা। নাগরা মাদ্রাসার বেতন হলো 50 টাকা। এই ছেলে কবরের কিনার দিয়া গেলে কবরের আযাব বন্ধ হয়, আমার ছেলে গেলে কি কবরে আযাব হবে? বন্ধ হবে না? তাহলে শুনুন, আপনার ছেলে ক্যাডেট কলেজে পড়ে, রচনা দিছে, স্যারে কইছে খাইল রচনা মুখস্থ করে আইবে। হে ঘুম থেকে উঠছে, উঠিয়া রচনা মুখস্থ করে, ডিওজি ডগ ডিওজি ডগ ডিওজি ডগ, এটি একটি কুত্তা, এটি একটি কুত্তা, কুত্তার রচনা মুখস্থ করে। আর এই মাদ্রাসার তালবে আলিম হুজুরে বলছে এত পৃষ্ঠা মুখস্থ করবে। ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ পড়ছে, ফইরা ফরাত বইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলো আল্লাহু আকবার। একজনে কোরআন শরীফ আল্লাহর কালাম মুখস্থ করে, আর একজনে কুত্তার রচনা মুখস্থ করে। রে ভাইরা আমার, এই জন্যই ছাত্রদের এত দাম। এরা মাদ্রাসার, এরা কবরের কিনার দিয়া হাঁটিয়া গেলে কিচ্ছু পড়া লাগে না, 40 দিন কবরের আযাব বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেয়, বন্ধু গো, আপনার নির্বংশ নাই, আপনার লেজ কাটা নাই গো বন্ধু। আপনার 4 জন সাহেবজাদা নিয়ে গেছি, এর বিনিময় আপনার উম্মতরে আমি কাউসার দান করলাম। ও বন্ধু, আপনার একদল রোহানি সন্তান হবে, আলিম উলামা, তালবে আলিম। এরা কিয়ামত পর্যন্ত আপনার শান ও মান মানুষের সামনে বয়ান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এই কাউসার পান করতে হলে নামাজ লাগবে, লাগবে নি? লাগবে নি? নামাজ পড়তে হবে। আমার ভাইরা, কেন পড়বেন না? ফজরের নামাজ আদম নবী, জোহরের নামাজ ইব্রাহিম নবী, আসরের নামাজ ইউনুস নবী, মাগরিবের নামাজ ঈসা নবী, এশার নামাজ মুসা নবী। হুজুরের নামাজ শেষ, আমার নবীর নামাজ হলো জুম্মার নামাজ। 2000 আজ থেকে 17 বছর আগে
কয়েকটা ছন্দ আমি বাংলা উপহার দিয়েছিলাম এই তাফসিরে। আজকে আবার এই ছন্দগুলো আমি রিপিট করব। যুবক যুবতীরা, আমার এই ছন্দগুলা মোবাইলের রিংটোনের মধ্যে রাখবা। হতে পারে তোমার জীবনের চাক্কা ঘুরে যাইতে পারে। আমার সাথে বল। ফজরের নামাজ যে বানাই পড়িবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। বলুন জোহরের নামাজ যে বানাই পড়িবে, আল্লাহর খলিল বেজার হইয়া যাইবে। বলুন আসরের নামাজ যে বানাই পড়িবে, ইউনুস নবী বেজার হইয়া। কোন নামাজ? আসরের নামাজ। জোরে বলুন না কোন নামাজ? وعن جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ادخل الميت القبر مسلت له الشمس عند غروبها فيجلس يمسح عينه ويقول دوني أصلي। রে ভাইরা আমার, মানুষ যখন মারা যায় রাত্রে 12টার সময় যদি কবর দেওয়া হয় অথবা সকালবেলা যদি কবর দেওয়া হয়, লোকটারে কবরের মধ্যে যখন মুনকার নকির ফেরেশতা এসে জিন্দা করবে, জিন্দা করার পরে লোকটা দেখবে কবরের ভিতরে সূর্য ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে, এমন একটা পরিবেশ। লোকটা যদি নামাজি হয় ডাক দিয়া বলবে, তোমরা কারা গো? কে তোমরা? আমি তো তোমাদের চিনি না। এই দেখো আসরের নামাজ, সূর্য ডুবে যাচ্ছে, আমি এখনো আসরের নামাজ পড়ি নাই। দুনি উসাল্লি, আমার আগে আসরের নামাজ পড়তে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনকার নকির ফেরেশতা একজন আরেকজনের দিকে তাকাইবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারে, তুমি ডানে বামে হাত দিয়া দেখো, এটা দুনিয়া না, এটা কবর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ডানে মাটি বামে মাটি, নিচে গুরান্দার, উপরেতে চায়ারে দেখবে বাঁশেরও চাঙ্গারি, বাঁশেরও চাঙ্গারি দেখে বলবে হায় রে হায়, আজ বুঝি দিলে রে বাবা জনমের বিদায়। বলুন আজ বুঝি দিলে রে বাবা জনমের। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আসরের সময় আমার আল্লাহ ডাক দিবে, মুনকার নকির রে, আমার যেই বান্দা কবরে আইসা নামাজের জন্য পাগল হয়ে গেল, আমার বান্দারে আবার কিসের প্রশ্ন করবা? ডান দিকে 70 গজ, বাম দিকে 70 গজ, সামনে বামে 70 গজ করে কবরটা প্রশস্ত করো। আর কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। জান্নাতের আরাম আয়ের যেন আমার বান্দার কবরে আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এবার ফেরেশতারা ঘুম পাড়াইবে, নাম নাম কানামাতিল আরুসে, ঘুমাও ঘুমাও। বিবাহের প্রথম রাত্রিতে স্বামী স্ত্রী যেইভাবে ঘুম পাড়ায়, এক ঘুমে কিয়ামতের সিংহায় ফু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এক ঘুমে নামাজি বান্দা এক ঘুমে হাসরের ময়দান কায়েম হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিংহায় ফুহার পরে চক্ষু চালবে, এইভাবে চক্ষু চালবে। এইমাত্র ঘুমাইলাম, কে আমার ঘুমটা ভাঙ্গাইল? এইমাত্র ঘুমাইছে, হাজার হাজার বছর চলে গেছে। নামাজি বান্দা বলবে এইমাত্র ঘুমাইছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে রাজি আসিনি? আরো জুড়ে বলুন রাজি আসিনি? নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইরা গভীর মনোযোগ। আমরা সিলেটের মানুষ। শাহজালাল ইয়ামেনি ইয়ামেন দেশ থেকে যখন সিলেটে আসলেন, আমার ভাইরা গভীর মনোযোগ। গোরগোবিন্দ রাজা সুরমা নদীর থেকে নৌকা উঠাইয়া নিয়ে গেছে। কেমনে নদী পার হয় শাহজালাল দেখব, পার হইতে পারবে? জুড়ে বলে পারবে? এর জন্য আমি বলি, তোরা কে যাবি রে আয়, বলুন তোরা কে যাবি রে আয়, দেখবে যদি আয়, সিলেটেতে ওলির বাজার বানাইছে আল্লাহ। বলুন তোরা কে যাবি রে আয়, দেখবে যদি আয়, সিলেটেতে ওলির বাজার বানাইছে আল্লাহ। শাহজালাল পীরে কামেল মহিমা আল্লাহর জায়নামাজ বিছাইয়া সুরমা হইয়া গেল পার। তোরা কে যাবি রে আয়, বলুন তোরা কে যাবি রে আয়, দেখবে যদি আয়, সিলেটেতে ওলির বাজার বানাইছে আল্লাহ। শাহজালাল আজানদনি প্রথম সিলেট দিয়েছে, সেই দনিতে পাথর গইলা পানি হইয়াছে। তোরা কে যাবি রে আয়, দেখবে যদি আয়, সিলেটেতে ওলির বাজার বানাইছে আল্লাহ। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। জায়নামাজ বিছাইয়া 360 জন মুরিদ লইয়া শাহজালাল সুরমা নদী পার হইয়া গেছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুরিদানরে ডাক দিলেন, ও মুরিদানেরা, তোমাদের মধ্যে কার আসরের নামাজ কাজা নাই? মুরার বন্দে মাজার চুনারুঘাট, পূবে পশ্চিমে যার মাজার সিপাহ সালাহ নাসির উদ্দিন, উনি ডাক দিয়ে কই, হুজুর আমার জানা মতো আসরের নামাজ আমার কাজা নাই। হুজুর বললেন তুমি আজান দেও। দিচ্ছে আজান, গোরগোবিন্দর 7 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এক আজানে গোরগোবিন্দর 7 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। জুড়ে জুড়ে বলুন মারহাবা। এই আসরের নামাজ পড়তে রাজি আছেননি? আসেননি? রাজি আছেননি? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে, একটা কবুল হজের সব তাদের আমলনামায় লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ আসরের সময় হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ ওয়াজ করেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময়ের কসম খাইছে, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাবতীয় নামাজ থেকে আসরের নামাজের প্রতি তোমরা বেশি যত্নবান হবা। জুড়ে জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ। আমার সাথে পড়ুন,
আসরের নামাজ যে বানাই পড়িবে ইউনুস নবী বেজার হইয়া যাইবে বলুন ইউনুস নবী মাগরিবের নামাজ যে বানাই পড়িবে ঈসা নবী বেজার হইয়া যাইবে। কোন নামাজ? আর একটু জুড়ে বলুন কোন নামাজ? মাগরিবের নামাজ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেন, মাগরিবের নামাজ যারা জামাতের সাথে আদায় করবে একটা উমরা হজের সওয়াব তার আমল নামায় লেখা হবে। ঈসা নবী পাহাড়িয়া এলাকা দিয়া যায়, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঈসা নবী তাকায়া দেখে মরুভূমির দেশ, বৃষ্টির থেকে বাঁচার জন্য কোনো বাড়িঘর আসেনি। তাকাইয়া দেখে একটা বাড়ি দেখা যায়, ডাক দিয়ে বলে বাড়িতে কেউ আসো। এটা যুবতী মহিলা ডাক দিয়ে কয় আমি একটা যুবতী মহিলা ছাড়া আর বাড়িতে কেহ নাই। ঈসা নবী বলেন একটা যুবতী মহিলা যে বাড়ির মধ্যে আর কোনো পুরুষও নাই মহিলাও নাই, আমি আল্লাহর পয়গম্বর, আমি একটা বেগনা মহিলার ঘরে ঢুকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিদ দাম, শয়তান মানুষের রক্তে রক্তে প্রবাহিত করে হয়, মানুষদের গুনার জন্য উদ্বুদ্ধ করে। আল আম্বিয়া ও মাসুমুন, কোন পয়গম্বরের গুনাহ নাই, সমস্ত পয়গম্বর বেগুনা মাসুম। পয়গম্বরকে শয়তানে ধোঁকা দিতে পারে না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তারপরে ঈসা নবী ওই বেগনা মহিলার ঘরে ঢুকেন না, চলে গেলেন পাহাড়ের ভিতরে। কষ্ট হয়নি আপনাদের? জুড়ে বলুন কষ্ট হয়নি? একটু জিকিরি করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না জোরে আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে আল্লাহ 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 আল্লাহ। পাগল মন, জিকির বন্ধ হবে না, জিকির করিয়েন আল্লাহ আল্লাহ। পাগল মন মান রে একবার বাবলি না রে তোর হইবে রে মরণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলেন, জোরে জোরে জবান বল খুলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দোকানদার তোমার মতো কত দোকানদার কবরে পড়ে রয়েছে বাবা, তাড়াতাড়ি মাহফিলে আসো। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন মান রে একবার বাবলি না রে তোর হইবে রে মরণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। পর পারের ডাকা শিলে, পর পারের ডাকা শিলে পার হইবে তুই কি লইয়া ডুবল বেলা দেখ না চাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে ওলিউল্লাহ হবেন, গুনাহ মাফ হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন মান রে একবার বাবলি না রে তোর হইবে রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, কলমা দেন।
ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল, মাছের পেটে রইল ইউনুস, মাছের পেটে রইল ইউনুস, হজম কেন হইল না? আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, কলমে গে দাও। পাগল মন মনরে একবার বাবলি না রে, তোর হইবে রে মরণ। আল্লাহ আল্লাহ, পর পারের ডাকা শিলে, পর পারের ডাকা শিলে, পার হইবে তুই কি লইয়া, ডুবল বেলা দেখ না চাহিয়া। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, কলমে গে দেন, ওলিউল্লাহ হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে চলে গেল, তোমার নূরে পাহাড় জ্বলে, তোমার নূরে পাহাড় জ্বলে, মুসা কেন জ্বলে না? আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। জুড়ে জুড়ে জবানটা খুলো বাবা। আল্লাহর নামে ফানা হও, আল্লাহ আজকে গুনাহ মাফ করে দিবে, ওলিউল্লাহ হবে। তোমার মনে কি আশা আল্লাহ সব পূরণ করবে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল চিরাতের ফুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, ফুল চিরাত ফারি দিতে 30,000 বছর লাগবে, সেই দিন তোমায় কে তোরাইবে, সেই দিন তোমায় কে তোরাইবে, মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল চিরাতের ফুল। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, পাগল মন মনরে একবার বাবলি না রে, তোর হইবে রে মরণ। আল্লাহ আল্লাহ, আল্লাহ যেদিন কাজী হইবে, যারা যারা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তোরাইবে, সেই দিন তোমায় কে তোরাইবে, মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল চিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, কলবে গে দেন। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ যেদিন কাহার হইবে, যারা যারা হিসাব নিবে, সেই দিন তোমায় কে তোরাইবে, মুহাম্মদ রাসূল, আখিরাতে পার হবে তুই ফুল চিরাতের ফুল। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জবান খুলো ওয়ালিউল্লাহ হবে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বেগনা মহিলার ঘরে ঢুকেন নাই। আমার ভাইরা পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে বৃষ্টির থেকে বাঁচার জন্য তাকায় দেখেন একটা গুহা দেখা যায়। ওই গুহার ভিতরে ঢুকলেন বৃষ্টি থেকে বাঁচার জন্য। গুহার ভিতরে যাইয়া দেখেন একটা সিংহ দেখা যায়। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সিংহর গায়ের মধ্যে হাত রাখে আর আল্লাহর একটা ডাক দেয়, ও মাবুদ, মাবুদ গো, বনের একটা জানোয়ার, একটা সিংহ, তারও একটা বাড়ি আছে, ঘর আছে। আমি তোমার পয়গম্বর, আমার একটা বাড়ি নাই, আমার একটা ঘর নাই, কোত্থেকে বাড়ি পাইব? বিনা বাপে আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে মা মরিয়মের গর্ভে বানাইছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঈসা রে তুমি তো দুনিয়ারে প্রাধান্য দেও না, পরকাল রে প্রাধান্য দেও। কারণ আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, কাফেরদের জন্য হলো দুনিয়া জান্নাত। ঠিক না বেডি? কাফেররা দুনিয়ার মধ্যে রং তামসা করবে, বাড়ি গাড়ি নারী বিল্ডিং ফুর্তি করবে। মুসলমানদের শান্তির জায়গা হলো কবর। আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হবে কাহার জন্য? জান্নাতের টুকরা। আবার কবর হবে কাহারও জন্য জাহান্নামের গাড়া, 99 সরফের গাড়া। ঠিক না বেডি? আমারে ভাইরা, আমার আল্লাহ ডাক দে, ঈসা রে তুমি তো দুনিয়ারে প্রাধান্য দেও না রে ঈসা। শোনো রে ঈসা, আমার নিজ হাতে তোমার জন্য 100 হুর আমি বানাইছি। কয়শ? আরো জুড়ে বলুন কয়শ? 100 হুর বানাইছি রে ঈসা। হাসরের দিন জমিন তামার হয়ে যাবে সূর্যের তাপের কারণে। মগজগুলো গাল বেবে পড়বে রে ঈসা। ওই দিন 100 হুর আমি তোমার কাছে বিবাহ দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর ওই বিবাহের ওয়ালিমার খাবার দাবার চলবে 4000 বছর। আর একটু জুড়ে বলুন কয় হাজার? দুনিয়ার 4000 নয়, পরকালের 4000। দুনিয়ার 50,000 বছরের সমান হবে পরকালের একদিন। এইভাবে 4000 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের বিবাহের ওয়ালিমার খাবার দাবার চলবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই বিবাহ খাইতে আমরা চাই কি চাই না? সবাই হাত তুলে দেন। সবাই বরযাত্রী হতে চান? আমার আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা রে, আমার বন্ধুর উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজকে বেস্তের রুমে রুমে যাইয়া আমার বন্ধুর উম্মত 5 ওয়াক্ত নামাজি যারা, এদের আজকে ঈসা নবীর বিবাহের বরযাত্রী। এরা আজকে ঈসা আলাইহিস সালামের বিবাহের বরযাত্রী হইয়া ওয়ালিমার খাবার দাবার খাইবে। 40,000 বছর পর্যন্ত এরা রং তামসা ফুর্তি করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ দরকার আসেনি?
জুড়ে বলুন দরকার আসেননি? 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, ঈসা আলাইহিস সালামের বরযাত্রী হবে তারা। 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, ঈসা আলাইহিস সালামের বিবাহের ওয়ালিমার খাবার দাবার খাইবে তারা। জুড়ে জুড়ে একবার বলুন সুবহানাল্লাহ। আমার সাথে পড়ুন। মাগরিবের নামাজ যে বানাই পড়িবে, ঈসা নবী বেজার হইয়া যাইবে। বলুন এশার নামাজ যে বানাই পড়িবে, মুসা নবী বেজার হইয়া যাইবে। কোন নামাজ? আর একটু জুড়ে বলুন কোন নামাজ? ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى على عشاء في جماعتي فكانما نصف الليل ومن صلى على صبح في جماعتي وكانما كل الليل। দিনের নবী ফরমান, কেউ যদি এশার নামাজ মসজিদে জমাতের সাথে আদায় করে, দিনের নবী ফরমান আমার উম্মত যেন অর্ধেক রাত নামাজ পড়লো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার ফজরের নামাজ আয়া মসজিদে জামাতের সাথে আদায় করলো, দিনের নবী ফরমান আমার উম্মত সারা রাত যেন নামাজের মধ্যে ছিল। সারা রাত নামাজ পড়ছে না ঘুমাইছে? আরে যেটা বলুন, নামাজ পড়ছে না ঘুমাইছে? ফজরের জামাতে শরীক করার সাথে সাথে সারা রাতের ঘুম ইবাদত হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হায় রে, দিনের নবী ফরমান কোন পয়েন্টে কথা বলবো? বারদাইনে দাখালাল জান্নাহ, 2 টান্ডার মধ্যে যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে। এক টান্ডা হলো ফজরের সময়, আরেক টান্ডা হলো এশার সময়। ঠিক না বেডি? 2 টান্ডার মধ্যে নামাজ পড়লে এরা কোথায় যাবে? জান্নাতে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কোন পয়েন্টে কথা বলবো? এই যে মোবাইল, এই মোবাইলে আমার ভাইরা যুবক যুবতী আজকে আমাদের যুবকদের চরিত্র ধ্বংস করতেছে। ঠিক না বেডি? সারা রাত ফেসবুক চালায়। এর জন্য আমি বলেছিলাম আগেকার যুবকরা ছিল আল্লাহ ওয়ালা, আর বর্তমানের যুবকরা হলো ফেসবুক ওয়ালা। আগেকার মহিলারা ছিল আল্লাহ ওয়ালা, কুরআন ওয়ালা, আর বর্তমানের মহিলারা টিকটক ওয়ালা। ঠিক না বেডি? আমার ভাইরা যুবকেরা সারা রাত ফেসবুক চালাইতে চালাইতে 4টার সময়, ঠিক না বেডি, ফজরের সময় ঘুমায়। ফজরের নামাজ নাই। ঠিক না বেডি? নবী বলেছেন ফজরের নামাজ যারা পড়বে ঠান্ডার সময় এরা জান্নাতে যাবে, এশার সময় যাবে জান্নাতে। কিন্তু এরা ফেসবুক চালাইতে চালাইতে, এদিন ওইদিকে ওয়াজ আসিল আমার, রাত্রে 3টার সময় আসি, দেখি রাস্তার মধ্যে কয়েকটা যুবক এই ফেসবুক চালা। রাত বাজে 3টা। আমার ড্রাইভার সাহেব কই, হুজুর দেখেন এরা রাত 3টা বাজে রাস্তায় গালাত বৈশা ফেসবুক চালা। এর জন্য আমি বলি আগেকার যুবকেরা ছিল আল্লাহ ওয়ালা, আর বর্তমানের যুবকরা ফেসবুক ওয়ালা। আগেকার মহিলারা ছিল আল্লাহ ওয়ালা, আর বর্তমানের মহিলারা টিকটক ওয়ালা। রে ভাইরা আমার সাথে বল, এশার নামাজ যে বানাই পড়িবে, মুসা নবী বেজার হইয়া
বলেন জুম্মার নামাজ যে বানাই পড়িবে দিনের নবী বেজার হইয়া। কোন নামাজ? আর একটু জোরে বলুন, কোন নামাজ? জুম্মার নামাজ না পড়লে বেজার হবে কে? আমার দিনের নবী। আমার ভাইরা শেষ করে দিচ্ছি। আমার ভাইরা সময় শেষ। আমারও কুমিল্লা মাহফিল কালকে। আমার ভাইরা গভীর মনোযোগ। জুম্মার নামাজ না পড়লে আমার দিনের নবী বেজার হবে। আপনি বাড়ির থেকে জুম্মার মসজিদে রওনা দিয়েছে। আপনার বাড়ির থেকে মসজিদ হলো 400 কদম, 400 কায়িক। যখন জুম্মার নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিচ্ছে, যতটা কদম দিবেন আমার দিনের নবী ফরমান 1 বছর রোজা, 1 বছর নফল নামাজের সব আপনারা আমল নামায় লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনার বাড়ির থেকে মসজিদ 400 কদম হয়, আপনার 400 বছরের রোজা এবং 400 বছর নফল নামাজের বন্দেগীর সব আপনার আমল নামায় লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদের জুম্মার দিনে কথা নেই, মসজিদের দরজার মধ্যে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আপনি যাওয়ার সাথে সাথে আপনার নাম লিখবেন, আপনার আমল নামায় একটা উট কোরবানির সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে যাইয়া যদি একটা তসবিহ লইয়া যদি 80 বার দুরূদ শরীফ পড়তে পারেন, কয়বার? 80 বার দুরূদ শরীফ যদি জুম্মার দিন পড়তে পারেন, 80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জুম্মার খুতবা যদি মনোযোগের সাথে শুনিয়া নামাজটা পড়িয়া আসতে পারেন, দিনের নবী ফরমান আমার উম্মত যেন কাবা শরীফ তওয়াফ করিয়া বাড়ির দিকে রওনা হইছে। জোরে বলুন। আরেকটা কাজ যদি নামাজ পড়িয়া করতে পারেন, আপনার মা, আপনার বাপ অনেক দিন হয়ে গেছে মারা গেছে, তাদের কবরটা যদি জিয়ারত করেন, শুক্রবারে মা বাবার, শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতেরও সার্টিফিকেট তারা পাইবে। বলুন বেহেশতেরও সার্টিফিকেট তারা পাইবে। জুড়ে জুড়ে একবারে বলুন না সুবহানাল্লাহ। তালিম মনজারা কবরি আবওয়াই আহাদিহুমা ফি কুল্লি জুম্মাতি গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআত। নবীজি ফরমান শুক্রবার দিন কোন সন্তান যদি তার মা বাবা দুজন কিংবা একজনের কবরটা জিয়ারত করে, আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের নামে জাহান্নাম মুক্তির একটা সার্টিফিকেট লিখে দিবেন। সুবহানাল্লাহ। মেট্রিক পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়, IABA পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করলে সার্টিফিকেট পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পারা যাবে, পারা যাবে। হাত উঁচু করে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। শেষ করে দিচ্ছি। জুম্মার নামাজ যে বানাই পড়িবে দিনের নবী বেজার হইয়া যাইবে। বলুন এই সব নামাজ যে বানাই আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে। বলুন আল্লাহ তাআলা যদি বেজার হইয়া যায় হাসরের দিনে বান্দার কোনো উপায় নাই। বলুন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মুসলমানদের নামাজ সারা
উপায় নাই, ঠিক না বেডি? আসুন, সূরা কাউসারের এক সাইড তাফসীর করলাম, বাকি রইছে কুরবানি। এটা আর দিলে আরো 1 ঘন্টা লাগবে, আমার টাইম শেষ। আমার ভাইরা, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সন্তান, সারা বাংলাদেশে ওয়াজ করি। কালকে কুমিল্লা, এই এরা মোস্তাফুর ইউনিয়নে পাইছেনি না 8 নম্বর কনকপুর। আমি মোস্তাফুর ইউনিয়নের কাজী, আমি সরকারি 11 নং মোস্তাফুর ইউনিয়নের কাজী। আপনারা চিনিয়ে রাখেন, যারা মোস্তাফুর ইউনিয়নে বাড়ি আমারে ফোন দিবেন, আমি নিকা রেজিস্টার 11 নম্বরের। আর যারা আছে এরা আমার মরিল, আমারে তো আপনারা চিনেন না, আমি আসলে ওয়াজে ব্যস্ত থাকি। এর জন্য আমার মরিল টরিল আছে, এই জরিফ আছে আমার মরিল। এরপরে আরো অনেকে আইয়া আমার কথা কইয়া ইয়া করিয়া লুকাইয়া করিয়া যায়নি। আসলে মেইন কাজী সরকার 11 নম্বর মোস্তফাপুর ইউনিয়নে আমারে নিয়োগ দিছে। আমার বাড়ি হইল গোয়াবদার কাছে, উত্তর জগন্নাথপুর। আমি আপনাদেরই সন্তান, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পরুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন আমরা তওবাটা করিয়া দোয়া করি। বলুন ইয়া আল্লাহ, আরো জোরে বলুন ইয়া আল্লাহ। জীবনের জানা ও জানা, ইচ্ছায় অনিচ্ছায়, যৌবনের তাড়নায় যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে খালেস তওবা করলাম, আর গুনাহ করব না, মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, তাকাই দেখো না, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে। তোমার দিনের আলোচনা করে তোমার আদরের বান্দাদের নিয়ে ভিখারির মতো হাত বাড়াইলাম। মেহেরবানি করে সব সোনার মদিনায় আমার দিনের নবী রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আখিরি নবী পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাত সকলের রুহে মুবারকে পৌঁছাইয়া দাও। মাবুদ গো, এই মাহফিল যারা টাকা দিয়া, পয়সা দিয়া, কথাবার্তা দিয়া সুন্দরভাবে এই বাগান যারা সাজাইলো, আল্লাহ প্রত্যেকের বংশধরের কবরে জান্নাত বানাইয়া দাও। এই মাহফিলকে জড়িয়া করে এই এলাকার মধ্যে গানে মুসলমানের কবর জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আমরা যারা হাত তুলে ধরলাম, আমি জানি না কার আদরের মা দুনিয়ায় নাই, আমি জানি না কার আদরের বাপ দুনিয়ায় নাই। এমনও আছে মাও নাই, বাবাও নাই রে আল্লাহ। প্রত্যেকের মা বাবার কবরে জান্নাত বানায়া দাও। দুনিয়ার দোকান আমারে পাগল করলো, দুনিয়ার ব্যবসায় আমারে পাগল করলো, দুনিয়ার চাকরি আমায় পাগল করলো রে। আমি আমার মা বাবার কবরের কিনারে দাঁড়াইবার সময় পাই না। অবশ্য মা আর বাপ কবর থেকে ডেকে বলে, সন্তান আয় রে, আমার কবরের কিনারে দাঁড়া রে। কবর থেকে খবর পেয়েছি, সন্তান যদি মা বাবার জন্য কান্দে, ওই মা বাবার কবরের আযাব মাফ হয়ে যায়। মাবুদ, আজকের এই মুনাজাত তুমি ফিরাইবা না জানি আল্লাহ।
এই শাবানের চাঁদের খাতিরে আমাদের প্রত্যেকের মা বাবার কবর জান্নাত বানায়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিল কে জড়িয়া করে এলাকার মুর্দাগানে মুসলমানের কবর জান্নাত বানিয়ে দাও। যারা বিমার হালে আছে শেফা দান করে দাও, যারা মুসিবতে আছে উদ্ধার করে দাও আল্লাহ। আরেকটা কথা বইলা বিদায় হইয়া যাই রে, বিদায় হইয়া যায় আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলি, যত গুনাহ করছি মাওলা আমরা গোপনে। বলো না ইয়া আল্লাহ, আরে আল্লাহরে জুড়ে একটা ডাক দাও ইয়া আল্লাহ। আরে হয় না চিৎকার দিয়ে বলো ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সাগরে পড়লে মানুষ চিৎকার করে, আমরা গুনাহের সাগরে আমরা পড়েছি, তোমার রহিম রহমান নামের রশি দরিয়াসি। যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, ওই দিন দিও আমাদেরই জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার লোকে দেখা হইল না তো আমার, আমি লাস্টে আইছি। সাহেবুল্লাহ, সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম আজকে মাহফিলের প্রধান বক্তা সাহেবের কাছ থেকে। এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব, গাউসিয়া জাকারিয়া দরবার শরীফ, বিতঙ্গল হবিগঞ্জ। হুজুরের বয়ানের পূর্বে একটি হামদে বাণী পরিবেশন করবেন হাফেজ ফাহিম আহমদ। আসুন হুজুরকে আমরা তাকবীরের মাধ্যমে বরণ করে নেই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ।